আজকে ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। দুপুরে কি রান্না করেছি, খাওয়া দাওয়া হলো, সেটাই শেয়ার করছি। তো এই যে যেহেতু বাড়িতে বাচ্চা আছে, তো রোজার মাস চলছে, বাচ্চা থাকলে তো রান্না করতেই হবে, ওদেরকে তো না খাইয়ে রাখা যাবে না। আর বাসি বা ঠান্ডা খাওয়ালে একটু অসুবিধা, তার জন্যে দুপুরেই রান্না করে নিই। তো বাচ্চাদের খাইয়ে দিয়েছি, খাওয়ার পরে এই যে সন্ধ্যার একটু আগে ইফতার জোগাড় করব, তার জন্য এই যে গাছের পাকা পেঁপে পেড়ে নিলাম। তো এই যে গাছে পাকা পেঁপে, এটা দেখতে কত সুন্দর লাল হয়েছে, আর ভিতরটাও অনেক সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু একটু মিষ্টি, ভালোই মিষ্টি ছিল। তো কারা কারা পছন্দ করো পেঁপে? আমাদের বাড়ির অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তো এই যে পেঁপেটা কিন্তু খুব পেকে যায়নি, একটু ডাসা ডাসা হয়েছে, খেতে কিন্তু অসাধারণ ভালো হয়েছিল। তারপরে ইফতার শেষ করে এই যে ছেলেটা মোমো নিয়ে চলে এসেছে। তো মোমো প্রায় খাওয়া শেষের দিকে, এখন মনে পড়ছে যে ভিডিও করা হলো না। আমার এরকমই হয়, ভিডিও খুব সুন্দর মুহূর্তগুলো মাঝে মাঝে মনেই থাকে না ভিডিও করার জন্য, ঠিক শেষ পর্যায়ে এসে মনে হয়, তখন হয়তো খাবার শেষ বা আধা খাওয়া হয়ে গেছে, এমনই সময়। তো তারপরে এই যে একটু ভাবলাম রুটি করব, তো হালকা করে তেল দিয়ে একটু ভেজে পরোটা করে নিলাম। তার সঙ্গে দুপুরে যে তরকারি ছিল সেই আলুর তরকারিটা দিয়ে আজকে পরোটাগুলো খাওয়া হবে। তো তার মধ্যে আমি আজকে দুটো ব্লাউজ বানিয়ে নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একটু। তো পরোটাগুলো আমি ভাজছি, হালকা করে তেল দিয়ে ভাজছি, আর তরকারিটাও সুন্দর করে একটু জাল দিয়ে নিচ্ছি, মানে গরম করে নিচ্ছি। তো আজকে এই পরোটা আর এই তরকারি দিয়েই রাত্রের খাওয়াটা সেরে নিয়েছে। তো এই যে পরোটা এভাবে ভাজলে আর খেতে কিন্তু অনেক মজার হয়। তো আমি তো এভাবে বিশেষ করে এভাবে তিনকোনা করে শেপেই পরোটা বানাই, এতে আমার বেলতেও সুবিধা আর সেঁকতেও যেন সুবিধা। তো তারপরে এই শাড়িটা আজকে নতুন কিনে এনেছিল, আজকে না বেশ কিছুদিন আগেই কেনা হয়েছে। তো এর ব্লাউজটা কাটিয়ে নিয়েছি, ব্লাউজটা কেটে নিয়েছি, শাড়িটা এখনও ভাঁজ করা হয়নি। এই যে পিসটা বার করে নিয়ে আমি ব্লাউজ তৈরি করে নিলাম। তো এই যে তৈরি করে নিয়েছি, ব্লাউজটা কেমন হয়েছে কমেন্ট করো। তো এই ব্লাউজটা তৈরি করার পরে আমার আরেকটা ব্লাউজ করতে হবে, আর্জেন্ট ছিল। তো এই যে সুতির ব্লাউজটা উল্টো করে কাটা আছে, তো এই যে প্রিন্টটা এমন, দেখতে কিন্তু ভালোই, বেশ কালারফুল। তো এই যে সুতির ব্লাউজ, এই ব্লাউজটাও আমি তৈরি করে নিয়েছি। তো তারপরে আমি আবারও রান্না এসেছি, পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে, তরকারিটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে পরোটা দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। তো কারা কারা পছন্দ করো পরোটার তরকারি? আমাদের বাড়িতেও তো আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। তো আমি খাইনি, যেহেতু সন্ধ্যায় ইফতারের পর আমি অল্প কিছু ভাত খেয়ে নিই। তারপরে এই যে সেহরির জন্য রাত 3:30 উঠে পড়েছি, তার একটু আগেই উঠেছি। তারপরে এই যে সেহরির জন্য একেবারে মুখে ভালো লাগছিল না, একটা ডিম ভাজি করে নিয়েছি, আর তরকারি ছিল একটু, তার সঙ্গে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ভাতটা মাখিয়ে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই।